হাবড়া জয়গাছি মোড় এলাকায় বস্ত্র হাটে প্রায় 150 দোকানদারকে রাস্তার পাশ থেকে উঠে যাওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাই চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। পুজোর আগে প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তে হতবাক ব্যবসায়ীরা। জয়গাছি এলাকায় বস্ত্র হাটের জন্য সরকারের পক্ষ থেকে কয়েক কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে বিল্ডিং, কিন্তু সেই বিল্ডিং এ সমস্ত ব্যবসায়ীরা পায়নি জায়গা। এই 150 ব্যবসায়ী কি করবে বুঝে উঠতে পারছে না। 2018 সালে পৌরসভার পক্ষ থেকে এই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে 4000, কারোর কাছ থেকে 5000 টাকা নেওয়া হয়েছিল ওই নির্দিষ্ট জায়গায় বসে ব্যবসা করার জন্য। দীর্ঘ কয়েক বছর পর প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের নোটিশ পেয়ে হতবাক তারা। শনিবার সকালে তাই সমস্ত ব্যবসায়ী একসাথে হয়ে তারা বিক্ষোভ মিছিলে শামিল হয়। সেই বিক্ষোভ মিছিলে দেখা যায় তৃণমূল কর্মীদেরও। তারা জানাচ্ছেন তারা তৃণমূল করেন। প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের নোটিশ পেয়ে তাই উচ্চ নেতৃত্বের কাছে শরণাপন্ন হবেন তারা। হাবড়া পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা বলেছেন তিনি, সোমবার পর্যন্ত সময় চেয়েছেন এমনটা জানালেন ব্যবসায়ীরা। যদি এই বস্ত্র হাট থেকে উঠে যেতে হয়, এই সমস্ত ব্যবসায়ীদের কি করে চলবে তাদের সংসার, কি করেই বা মেটাবে দেনা, চিন্তায় পড়েছেন তারা। আগামী দিনে এই সুরাহা না হলে বড়সড় আন্দোলনের নামার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবৎ বসি, আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি। এবার হঠাৎ করে এসে বলছে এখান থেকে উঠে যেতে হবে। আমাদের তো ধারে মাল বিক্রি করি, আমাদের ধারে মাল আনতে হয়, দেনাদায়ক হয়ে আমাদের মাল আনতে হয়, সেখানে টাকাগুলো পরিশোধ করতে হবে। লোকের কাছে যে টাকা পাবো সেই টাকাগুলো আদায় করতে হবে। হঠাৎ করে এরকম বলে যদি আমাদের উচ্ছেদ করে দেয়, আমরা কি করে এই টাকাগুলো আদায় করবো? বা সামনে পুজো আছে, আমাদের এই ব্যবসা কি করে আমরা চালাবো? আমাদের এই কি করে খাবো আমরা? আমাদের কাছ থেকে এই যে 4000 টাকা করে নেওয়া হয়েছে, আমাদের এই কাগজগুলো দেওয়া হয়েছে, তবু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। পৌরসভা নিয়েছে 7-8 বছর আগে হচ্ছে। হ্যাঁ, এখন বলছে কাগজের কোনো ভ্যালু নেই। এখন বলছে কাগজের নাকি কোনো ভ্যালু নেই, অনেকের কাছেই আছে, নাকি কোনো ইয়ে নেই। এরকম বললে আমরা কোথায় যাব? প্রশাসন বা পৌরসভার লোক এসে বলছে এখানে বসতে পারবা না, এখান থেকে উঠে যেতে হবে। এবার আমরা যখন জিজ্ঞাসা করেছি যে এখান থেকে আমাদের কি ব্যবস্থা নেওয়া হবে, তা বলছে এখান থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। এখন আমাদের যে বলেছে আমরা উঠে যেতে বলছি, তোমরা উঠে যাবে, এটাই আমাদের বলেছে। চাচ্ছি আমরা সপ্তাহে 2 দিন এখানে বসি, শনিবার বুধবার। সকালে আছি, 10টার ভেতর গুছিয়ে চলে যাই। এতেই আমাদের রুজি রুটি, এতেই আমাদের বাল বাচ্চাদের দুটো হাড় জুগিয়ে আমরা সংসার চালাই। তাছাড়া আমাদের আর কিছু নেই। আমরা চাচ্ছি চেয়ারম্যানের কাছে আমাদের পুনরায় কোনো জায়গার নির্দিষ্ট আমাদের জায়গার ব্যবস্থা করে দিক, যেখানেই দিক আমাদের একটু জায়গা ব্যবস্থা করে দিক, আমরা যেন দুটো রুজি রুটি করে খেতে পারি। সামনে পুজো আসছে, আমাদের বাল বাচ্চা সব শুকিয়ে যাবে, ছেলেপিলেগুলো সব মারা পড়ে যাবে। আর আমাদের আত্মহত্যা করা ছাড়া কিছুই নেই। হয় আমাদের মরতে হবে গলায় দড়ি দিয়ে, নয়তো আমাদের টেনে গলায় দড়ি দিতে হবে, তাছাড়া কিছু নেই। আমরা চেয়ারম্যানের কাছে একটাই দাবি, আমাদের কিছু জায়গা আমাদের দিয়ে আমাদের ব্যবস্থা করে আমাদের বসিয়ে দিই। আমার দাবি হচ্ছে আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করে আসছি, এবং সেই কারণে হঠাৎ করে আমাদের উচ্ছেদ করা হয়। সামনে পুজো আসছে, আমরা প্রচণ্ড পরিমাণে ঋণে দায়গ্রস্ত হয়ে যাবো, লোন তুলে আমাদের ব্যবসা চালাতে হয়। আর এছাড়া আমাদের পুনর্বাসনের একটা দাবি আছে যে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের পৌরসভার সমস্ত কাগজ আমরা পৌরসভা খাজনা পর্যন্ত আমরা দিই, কিন্তু আমাদের হঠাৎ করে বিনা নোটিশে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। বিয়ের স্বার্থে উচ্ছেদ করা হচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের পেটের দায়, আমাদের এটাই আমাদের জীবিকা নির্ভর করে। আমরা সেই পেটের স্বার্থে আমাদের এই পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসনের করতে হবে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।